যে অভিযোগে বারবার বিদ্ধ হতে হয় তাকে, এবার সেই অস্ত্রে বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে সংবিধান নিয়ে আলোচনা জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বললেন, ভারত বৈচিত্র্যের দেশ, কিন্তু এই বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ। সংসদে সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বললেন, ভারত আজ শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্র নয়, এটা গণতন্ত্রের জননী। মোদির কথায় ভারত বৈচিত্র্যের দেশ ঠিকই, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের বৈশিষ্ট্য। ভারত আসলে অনেকগুলি গণতন্ত্রের সমাহার। সংসদে প্রধানমন্ত্রী বললেন, একেবারে শুরু থেকে ভারতীয় সংবিধান বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গুরুত্ব বুঝেছে। ভারতের গণতন্ত্রের অতীত খুবই প্রগতিশীল, কিন্তু আজ অনেকে এই সংবিধান দিবসের উৎসবে যোগ না দিয়ে বিভেদের বিষ ছড়াচ্ছে। এদিন সংসদে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, স্বাধীনতার ১০০ বছর উদযাপনের সময় ভারত উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। মোদির দাবি, দেশের উন্নতির পথে যাবতীয় বাধা সরিয়ে ফেলা হচ্ছে, সার্বিক উন্নয়নে মহিলাদের যোগদান বাড়ানো হচ্ছে, সার্বিকভাবে দেশের ঐক্যের জন্য জিএসটির মতো কর কাঠামো চালু হয়েছে, ৩৭০ ধারার মতো বাধা সরিয়ে ফেলা হয়েছে। এরপরে সরাসরি গান্ধী পরিবারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, সংবিধান সংসদে গৃহীত হওয়ার পর ৭৫ বছরে ৫৫ বছরই রাজত্ব করেছে একটা পরিবার। কংগ্রেসের সেই পরিবার সংবিধানকে আঘাত করার কোনো সুযোগ ছাড়েনি। কংগ্রেসের সেই কুবিচার, কুনীতির প্রভাব আজও রয়েছে, দেশকে আজও ভুগতে হচ্ছে। এই পাপ কোনো দিন মোছা যাবে না। প্রধানমন্ত্রীর অভিযোগ, সংবিধান যখন বাধা হয়ে দাঁড়িয়েছে তখনই সেটাকে বদলে ফেলার পক্ষে সওয়াল করতেন, আর ইন্দিরার আমলে জরুরি অবস্থার দাগ কোনো দিন মোছা যাবে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।